নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি রনিতা আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি জার্মানি থেকে। আজকে আমরা ৩ জনে মিলে চললাম আমাদের নতুন বাড়িতে। হ্যাঁ, আমাদের নতুন বাড়িটা আমরা সিলেক্ট করে নিয়েছি আর সেই বাড়িটা ঠিক কেমন সেটাই আজকে আপনার সাথে শেয়ার করব। তাহলে চলুন বেশি দেরি না করে শুরু করা যাক আজকে আমার এই ব্লগ। আজকে দিনটা খুব সুন্দর। তেমনি আজকে ঠান্ডাও পড়েছে, বেশ ঠান্ডা। এখন টেম্পারেচার প্রায় ১৪ ডিগ্রির মতো। তো আমরা ৩ জনে মিলে হাঁটছি আর এই যে আমরা নতুন জায়গাটায় আমরা মুভ করব, এই জায়গাটা কিন্তু ডুসেলডর্ফের পাশের শহর। তো এই পাশের শহরের একদম পাশেই হলো এয়ারপোর্ট। হ্যাঁ, এই বাড়িটার সবথেকে সুবিধা হচ্ছে এয়ারপোর্টটা একদমই কাছে। আর আশেপাশে অনেক কিছু রয়েছে, বেশ ফাঁকা, ফাঁকা। আশেপাশে ব্যাংক রয়েছে, ডাক্তারখানা রয়েছে আর টুকটাক বাজার করার প্রচুর জায়গা রয়েছে। তো এই জায়গাটার নাম হলো রাটিংগেন। আর এখানে চলুন আপনাদেরকে দেখাই আমার বাড়ি থেকে কেমন দেখতে লাগছে আশেপাশে আর আমার বাড়িটা কেমন হয়েছে। আমি এন্ট্রান্স দিয়ে ঢুকলাম আর সামনেই হচ্ছে চিকার রুম। হ্যাঁ, এই বাড়িতে চিকার রুম রয়েছে। আর ওই যে দূরে দেখতে পাচ্ছেন, ওই যে দূরে প্লেনটা নিচে নামছে। এখান থেকে এয়ারপোর্ট খুবই কাছে। আর এইটা হলো চিকার রুম। তারপর বেরিয়ে এখানে একটা ছোট প্যাসেজ আছে আর কিছু জিনিসপত্র রাখারও জায়গা রয়েছে। এখানে আর কি রাখবো সেটা এখনো ভাবিনি। পরে থাকতে থাকতে নিশ্চয়ই ভাববো। এইবার এখান থেকে বেরিয়ে একটা লম্বা প্যাসেজ আছে। এই প্যাসেজটা দিয়ে সোজা গেলে সামনেই হলো আমাদের ড্রয়িং রুম। চিকার একটু ঘুম পেয়েছে, সেজন্য বাবার কোলে উঠে পড়েছে। আর এই ড্রয়িং রুমের সামনে রয়েছে বড় একটা বারান্দা। কিন্তু আমি না লকটা খুলতেই পারছি না, নতুন তো ভয় লাগছে। তারপরে দীপাঞ্জন একটু পরে খুলে দেবে। যাই হোক, দেখুন দূর থেকে বেশ আশেপাশের অনেক কিছু বেশ দেখা যাচ্ছে। এইটা পশ্চিম দিক তার মানে। তো চলুন তারপরে হলো এইখানে একটা বাথরুম। তবে এখানে হচ্ছে দুটো বাথরুম, একটাতে চান করার জায়গা আর একটাতে কোমোড। তারপরে সোজা গিয়ে রয়েছে আমার রান্নাঘর। হ্যাঁ, এইটা খুব প্রিয় একটা জায়গা। এই রান্নাঘরে সব কিছুই মোটামুটি রয়েছে, শুধু এখানে ওয়াশিং মেশিনটা নেই, যেটা আমাদের কিনতে হবে। বাকি বেক ওভেন, ডিশওয়াশার, স্টোভটপ সব কিছুই রয়েছে। আর এখান থেকে দেখতে পাচ্ছেন সামনে কি সুন্দর মার্কেট প্লেস। এখানে মোটামুটি যাবতীয় যা লাগবে অ্যাপো থেকে, মানে ধরুন ওষুধের দোকান, ডাক্তারখানা, তারপর বাজার করার যে দোকান, সব কিছু এখানে রয়েছে। আর এই রান্নাঘরের পাশেই হলো আরেকটা রুম, বেশ বড়সড় রুম। তবে এইখানের যে ভিউটা মোটামুটি রান্নাঘরের ভিউয়ের মতোই। তো এই ঘরটাও বেশ বড়। মোস্ট প্রবাবলি এটা আমরা বেডরুম করব। এটা একবার দেখতে হবে যে এখানে কতটা বড় বেড এখানে ঢোকানো যায়। এরপর আর কি আজকে মেনলি এসেছি একটু মাপজোপ নিতে, যাতে ঘরের কিছু জিনিসপত্র আমরা আইকিয়া থেকে কিনতে যাব। তো এই যে দেখুন আমরা বারান্দায় বেরিয়ে গেছি। আজকে কি রোদ দিয়েছে! তো এই বারান্দা থেকে আশেপাশের ভিউটা খুব সুন্দর। এই যে এইটা হচ্ছে আমার গোটা বাড়ি। তো আপনাদের কেমন লাগলো? ভালো লেগেছে? তো আমরা মোস্ট প্রবাবলি সামনের মাসে মুভ করব এই বাড়িতে। তার আগে আজকে একটু ঝটিকা সফরে দেখতে এলাম। তো চলুন আজকের এই ভিডিও আমি এখানেই শেষ করছি। আশা করি এই ভিডিও আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন। ইউটিউব থেকে দেখে থাকলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর ফেসবুক থেকে দেখে থাকলে আমার এই পেজটাকে ফলো করে দেবেন। তাহলে চলুন খুব তাড়াতাড়ি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। বাই।